বিএনপি তোমরা চোখ তুলে তাকিয়ে দেখো, কান খাড়া করে শুনে রাখো, আগামীর দিনে তোমাদের ভুলে আমরা আর সাফার করব না, আমরা বিকল্প পথ খুঁজে নিচ্ছি। এবার যদি বিএনপি যে ভুল করছো তোমরা হিসাব কষে দেখো, তোমাদের ইঞ্জিনিয়ারিং এর যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তোমাদের ভোটের অনুপাতটা তোমরা হিসাব করে দেখো যে তোমরা কোন ভোটে কিভাবে নির্বাচিত হয়েছো। আমি ইঞ্জিনিয়ারিং এর হিসাবটা বাদ দিলাম, 51% ভোট তোমরা পেয়েছো, সেটাকেই আমি সত্য ধরে নিলাম। এই 51% ভোটের মধ্যে তোমরা যেই ভোট দিয়ে, যেই জনগণকে দিয়ে বিগত 50 বছর রাজনীতি করেছো, সেই ভোটার তোমাদেরকে কত পার্সেন্ট ভোট দিয়েছে সেটা হিসাব করো, এবং সেই ভোটার কত পার্সেন্ট তোমাদের বিপক্ষে অবস্থান নিয়েছে সেই হিসাবটা তোমরা করো। এবং তোমরা যাদের বিরুদ্ধে, যেই জনশক্তির বিরুদ্ধে, যেই আইডিওলজির বিরুদ্ধে, যেই ফিলোসফির বিরুদ্ধে রাজনীতি করেছো, তাদের কতটা করুণা এবং তাদের কতটা দয়া এবং দাক্ষিণ্যের উপর নির্ভর করে তোমরা এবার 2/3 মেজরিটি পেয়েছো সেটাও হিসাব করো। এবং তোমাদের এই বন্দোবস্তের মাধ্যমে পরাজিত শক্তি যদি আবার ফিরে আসে, তাহলে এইটা তারাই আবার তাদের ঘরে ফিরে যাবে। আর এদিক দিয়ে তোমাদের ঘর এটা এখন সম্পূর্ণ তোমাদের ভিন্ন আরেকটা দিকে ডাইভার্ট হয়ে গিয়েছে, সুইং করেছে। বিএনপি মাঝখান দিয়ে দুই নৌকার মধ্যখানে পানিতে তলানো ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আমরা সর্বশেষ বিএনপির প্রতি এই শুভকামনা জানাচ্ছি, সৎ পরামর্শ দিচ্ছি, এই আত্মঘাতী পথে তোমরা চলো না। জনগণের কথা বুঝবার চেষ্টা করো। জনগণ এই বাংলাদেশে জুলাই বিপ্লবটাকে দেশের নতুন প্রজন্ম কিভাবে ওন করে, বাংলাদেশের থেকে তো হয়তো তোমাদের বুঝতে একটু সমস্যা হয়, সারা পৃথিবীর অন্তত প্রবাসীদের কাছে গিয়ে একটু শুনে এসো। আমার যে রাজনৈতিক একটু পর্যবেক্ষণ, বিএনপির একটা বড় ধরনের সমর্থন এবং তাদের একটা বড় শক্তির জায়গা ছিল সারা পৃথিবীর প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা। বিগত জুলাই বিপ্লবের সাফল্যের অন্যতম অংশীজন এই রেমিটেন্স যোদ্ধারা, প্রবাসীরা এখন আমার তো যতটুকু পর্যবেক্ষণ 80 থেকে 90% এখন সম্পূর্ণ তারা বিএনপির প্রতি শুধু ক্ষুব্ধ না, মারাত্মক রকমের বিস্ফোরণ উন্মুখ হয়ে আছে তারা। এই টোটাল যে ইয়াং জেনারেশন, নতুন জেনজি প্রজন্ম এবং নতুন যারা এবছর ভোট দিয়েছে 35 বছরের মানে কম যাদের বয়স, এই টোটাল এই প্রজন্মটাই বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিএনপির ভুল রাজনীতির কারণে।